নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের সেরা সবজি পুঁই মিটুলি। এই বছরে একবারই কিন্তু আমরা পুঁই মিটুলিটা পাই। তবে এই স্পেশাল ভাজা মশলা দিয়ে যদি পুঁই মিটুলিটা বানাও, তাহলে আমি তোমাদের কথা দিলাম, বাড়ির যারা পুঁই মিটুলি খায় না, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবে আর প্রত্যেকেই চেটে পুটে খাবে। আর তোমাদের কাছে বারবার অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই পুঁই ডাঁটার সাথেই দেখো মিটুলিগুলো রয়েছে, এগুলোকে আমি বেশ ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। দুটো বেগুনও নিচ্ছি আর তার সাথে বেশ কিছু সবজি কেটে নেব। এখানে নিয়েছি ছোট ছোট সাইজের দেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটা মেখে রাখলাম। আর এই দিকে কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবজির মধ্যে এখানে আমি দেখো নিয়েছি আলু, মূলো, বেগুন আর কচু। অবশ্যই মূলো, বেগুন, কচু আর আলুটা ব্যবহার করো। এই রেসিপিটার সাথে কিন্তু এই সবজিগুলোই সবচেয়ে বেশি ভালো লাগবে, আর কোনো কিছুর দরকার নেই। সবজিগুলো কেটে নিয়েছি আর এইদিকে দেখো পুঁই মিটুলির সাথে ডাঁটাগুলো একদম ছোট ছোট করে টুকরো করেছি। তোমরা যদি ডাঁটা ছাড়া শুধুমাত্র মিটুলিটা পাও, সেই ক্ষেত্রে কিন্তু শুধু মিটুলিটা দিয়েও রান্না করতে পারো, কোনো অসুবিধে নেই। কড়াই গরম করে প্রথমেই একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে রাই সর্ষে আর অল্প একটু পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেম একদম লোতে করে অনবরত নাড়াচাড়া করে এই মশলাটাকে ভেজে নিচ্ছি। সর্ষেটা যখন চিটপিট করে ফুটতে শুরু করবে, তারপর নামিয়ে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার জন্যই কিন্তু রান্নাটার স্বাদ ও গন্ধ বেশ অনেকটা বদলে যাবে। তবে বন্ধুরা, সর্ষে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তখন আবার তেতো হয়ে যেতে পারে। এখানে আমি যেই পরিমাণে সবজির ব্যবহার করেছি সেই বুঝেই কিন্তু সর্ষে বা পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এরপর তোমরা সবজির পরিমাণ বুঝে মশলাটার কম বেশি করে নিও। সুন্দরভাবে দেখো যখন চিটপিট করে ফুটে উঠেছে সর্ষেটা, তারপর নাবিয়ে নিলাম। সর্ষে আর পাঁচফোড়নটাকে এরপর একটু থেতো করে নিচ্ছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমেই অল্প একটু সর্ষের তেল গরম করে নিলাম আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। এরপর অনবরত নাড়াচাড়া করে হালকা করে একটু মাছটা ভেজে নিচ্ছি। শুধুমাত্র মাছের গায়ের জলটুকু শুকিয়ে গেলেই হবে। এইদিকে মশলাটা দেখো ঠিক এইভাবে থেতো করার মতো করে করে নিয়েছি, যেন একটু দানা দানা থাকে। একদম মিহি গুঁড়োটা কিন্তু করিনি। মাছের গায়ের দেখো শুধুমাত্র জলটা শুকিয়ে গেছে। এরপর মাছটা নাবিয়ে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, আর তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প পরিমাণে পাঁচফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম প্রায় 8-10 কোয়ার মতো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একদম হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে তোমরা চাইলে থেতো করে নেওয়া রসুনেরও ব্যবহার করতে পারো, তবে কোনোভাবেই কিন্তু বাটা রসুন ব্যবহার করো না, তাহলে খেতে এতটা ভালো লাগবে না। তারপর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনের মধ্যে কিন্তু খুব বেশি রং ধরবে না, একদমই দেখো হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর নাড়াচাড়া করে এই সবজিগুলো একটু ভেজে নেব। আর পেঁয়াজ আর রসুনটা একটা কারণেই আমি হালকা ভাজলাম, তার কারণ এই সবজি ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজ রসুনটাও বেশ অনেকটা ভাজা হয়ে যাবে। প্রথমেই যদি খুব বেশি ভেজে দিতাম, তখন কিন্তু সবজি ভাজতে ভাজতে পেঁয়াজগুলো কালচে রঙের হয়ে যেত বা পুড়ে যেত, সেই ক্ষেত্রে খেতে এতটা ভালো লাগতো না। সবজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে করে প্রায় মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। শুধুমাত্র সবজির গায়ের জলটুকু একটু শুকিয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছিলাম
পুঁই মিটুলি বা পুঁই ডাঁটা, এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসের ফ্লেম কিছুক্ষণের জন্য লোতে করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে পুঁই শাকের থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে। পুঁই মিটুলির থেকে দেখো বেশ কিছুটা জল ছেড়ে এসেছে। এরপর আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দরভাবে দেখো জলটা শুকিয়ে গেছে। সবজিগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে কিন্তু এখনও বেশ কিছুটা শক্তও রয়েছে। সবজির জলগুলো যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে দিয়ে নিও। আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি, কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। গুঁড়ো লঙ্কার পরিমাণটা কিন্তু একটু কম করেই দিও, তার কারণ অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করতে হবে, তার কারণ কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এই রেসিপিটার সাথে বেশ ভালো যায়। সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও মিনিট 2 মতো একটু কষিয়ে নেব। জল কিন্তু এখন দেব না, একটু কষানো হয়ে যাক, তারপর এখানে জলের ব্যবহার করব। সবজিগুলোর মধ্যে দেখো আর কিন্তু একটুখানিও জল নেই। অবশ্যই সবজির জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিও, তা না হলে সবজির একটা কাঁচা গন্ধ থেকে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এরপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু আমার মনে হয় একদম শুকনো শুকনো করার থেকে যদি একটু গা মাখো থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়, ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগে। আর এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিচ্ছুর দরকার হবে না, এটা আমি তোমাদের কথা দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এরপর ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, ওটা পরে ব্যবহার করব। অর্ধেকটা দিয়ে দিলাম, দেখো বেশ সুন্দর একটু থেতো করার মতো হয়েছে, আর সুন্দর একটা কিন্তু এই ভাজা মশলাটার থেকে গন্ধ আসছে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি, তারপর ফেরত আসছি। এখানে যেমন আমি ব্যবহার করেছি চিংড়ি মাছের, তোমরা চাইলে মাছের মাথা দিতে পারো, বা এগুলো যদি কিছু না থাকে তাহলে চাইলে কিন্তু চিংড়ি মাছ বা মাছের মাথা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো, তবে আমার মনে হয় এগুলো দিলে স্বাদটা আরও বেশ ভালো হয়। কয়েকটা সবজি দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম, সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর বেশি শুকনো করব না। এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। মশলাটা আর চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে এই ভাজা মশলার সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। বেশ দেখো সুন্দর একটু মাখো মাখো হয়েছে। তোমরা চাইলে অল্প একটু ধনেপাতা কুচি দিতে পারো, বা যারা কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করো চাইলে কিন্তু সেটাও দেওয়া যেতে পারে, তবে এখানে আমি আর কিচ্ছুর ব্যবহার করলাম না। এতেই ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও আমি ঠিক যেই পদ্ধতিতে রান্নাটা করলাম আর যা যা সবজির ব্যবহার করলাম, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।